আমি গন্ধাসু বৈশ্য জনেরে আমি করিব দূর। কের তুই স্পর্ধিতা নাহি মাতা নাহি পিতা, ভাবিস করিবি মোর দর্প চুর। আমি গন্ধাসু আয় মোর আশ্রয়ে আয় চলে নির্ভয়ে, আমি যে ডাকছি তোরে গন্ধাসু। কি এত স্পর্ধা তো শুনবি না কথা মোর? কেশ কর্ষণ করি করিব দূর, কেশ কর্ষণ করি করিব দূর, কেশ কর্ষণ করি করিব দূর। আমি গন্ধাসু। তখন সেই কন্যাকে ঘিরে জ্বলে ওঠে এক হোমাগ্নি, আর সেই আগুনের ভিতর থেকে সেই কন্যা দেবী গন্ধেশ্বরী রূপে আবির্ভূত হয়। তার জ্যোতিতে গন্ধাসুর চোখে দেখতে পায় না। মহাযুদ্ধে গন্ধাসুরকে হত্যা করে তার শরীর সমুদ্রে নিক্ষেপ করলেন দেবী গন্ধেশ্বরী, আর সেই জল থেকে উঠে আসে গন্ধদ্বীপ। আর এইভাবেই তৈরি হলো বাংলার গন্ধদ্রব্যের ভাণ্ডার। সেই দ্রব্যের বাণিজ্য করে সফল হলো গন্ধবণিক সমাজ। সুদিনের মুখ দেখল সকল বাঙালি, আর বিশ্ব গাইল বাংলার নৌ বাণিজ্যের জয়গান। বিপদ সংকুল জলপথের সকল সংকট থেকে তাদের রক্ষা করে আসছেন দেবী গন্ধেশ্বরী। ভাষাইলাম যে তোমার বরেতে মাগো সিংহা ভাষাইলাম যে, মাগো গন্ধের এই ভান্ডার লইয়া রে তোমার বরেতে মাগো ডিঙা ভাষাইলাম ভাষাইলাম রে। বৈশাখে বাংলার পূজিতা দেবী গন্ধেশ্বরী। বৈশাখ মাসেই সুগন্ধির সর্বাধিক ব্যবসা ও প্রচলন। বাণিজ্য যাত্রা, সমৃদ্ধি ও সাফল্যের কামনায় বাংলার ঘরে ঘরে আরাধনা হয় এই দেবীর।